গাইস এখন আমরা সকালবেলা ঘুম দিয়ে উঠে পড়েছি। এখন আমরা তারাপীঠে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ আমি তো প্রথমবারই যাচ্ছি। বলো ঠিক আছে, কালকে এসছি আমার ল্যাদ খাচ্ছিলাম, ঠিক আছে। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি। বাই দা ওয়ে আমাকে কেমন লাগছে? ও ইনসাল করো না গাইস, আমাকে ভালো লাগছে, ঠিক আছে। আমি নিজেকে কমপ্লিমেন্ট দিতে খুব ভালোবাসি। কেউ বলুক আর না বলুক, আমাকে খুব ভালো লাগছে। নিজেকে সুন্দর লাগলেই ভালো। সবাইকে চিনে ফেলেছে কালকে, এবার খালি দেখবে সবাইকে। এবারে হচ্ছে ঘুরতে গিয়ে সেখানে সেখানে জিনিসগুলো দেখাবো। আমাদের হোটেলটা যে চিনে গেছিস তো, যে হাইওয়ে যাবি চলে আসবি। আমরা হারালে নিজেরাই ঘুরে নেবো। ভাইকে তো সবসময় দেখছি। কোথায় সবসময় দেখাচ্ছি ভাই? সেই বামদের এই দেখ পিউ পিউ এদিকে তাকা, একটা ফুলটা কেন বাচ্চা আখের রস খাবো। ফুলগুলো দেখ ভাই। হাই সারা ঘুরতে যেতে খালি কল কল করতে দেখি তো গাড়ি আসছে। কোন দিকে? সব ভুলে গেছে। হ্যাঁ সবাই সব ভুলে গেছে। কি এখানে ভোগ খাওয়াই বলে দে। কখন কবে খায় সেটা বল, তবে কি করবি? রোজে খাওয়া ওই যাক ভোগের সব এখানে সবাইকে ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দিন। কখন? দুপুরবেলা খাওয়াই রে? হ্যাঁ দুপুরবেলা। হ্যাঁ না জানলে কি করবে? তো গাইস ওইখানে হচ্ছে রান্নার প্রস্তুতি চলছে, ঠিক আছে। রান্নার কাটা মাছ খাওয়ায়, তো এইখানে তো এরকম সব কিছু খাওয়ায়, ঠিক আছে। প্রত্যেকদিন এক এক রকম ডিশ হয়। এটা হচ্ছে শ্মশান। এখানে কি আর এ হয় না? ভাই এখানে গাইস আগে বাচ্চাদের মানে দাহ বলে না এটাকে, এই মাটির তলায় যেটাকে বলে না, আর রাখা হতো, পোতা হতো আর কি পুরো এই জায়গাটা। এখানেও আছে। হ্যাঁ মাটির বাড়িতে চা বানায়। আমরা কালকে তো এদিকে এসেছি। না এরা এরকম ভাবে ছাড়বি। আমি কালকাটা কিনছিলাম, খেলা করতে পারছি কিনতে। আরে এসে গেছে বলে না কেউ আমাকে, আমি ঘুরতে আসছি।
বল হাই গাইস। গাইজের এখন ঘুম পেয়েছে। গাইজ এখন আমরা তারাপীঠের কৃষ্ণ মন্দির, আমি বের কর এই চেনে আছে সামনে। তুই ছবিগুলো তোল। হ্যাঁ না ছবি তুলবো না। মহাদেবের উঠে কি সুন্দর, হ্যাঁ ওটা নতুন করেছি। কিন্তু কি সুন্দর লাগছে। শ্রাবণ উদ্যান কোনটা? कैलाश पर्वत में बैठे हैं हमारे महाकाल जी। এই গাছটাকে কেটেছে কত সুন্দর দেখেছে। কি সুন্দর এগুলো। বড় ছাতি কোনটা? ওই যেটা মোটা ও ওইটা, হ্যাঁ গো, গাছের মাথাটা কেটে দিয়েছে, ওইখান থেকে কি সুন্দর ডগা বেরিয়ে। ওই এখানে আমাদের সবাইকে নিয়ে একটা ওই মন্দিরটা নিয়ে ছবি তোলা হবে। হ্যাঁ আগে ভিডিওটা হয়ে যাক। নাম নেই হ্যাঁ দাঁড়া না, এগুলো তো জুতোর আকারই জায়গা। একটা নাম করে। এখানে কেউ ওইসব দেখে না ভাই। আর ভেতরে সব ফটো তুলে আমরাও তুলেছি। এই তো এমন করে নেই। কেউ গাছ থাকলে তারপর আপাতত নিয়ে যাই, যখন বারণ করবো বন্ধ করতে হবে। নিতে গেলে ঝামেলা। হ্যাঁ আলো ফালো জ্বলেনি, তুমি চালু করেছি। কি ছবি তুলবি? দিয়ে তো বিজ্ঞানী নয় চলে আসে। মন্দির ভিতরে ঢুকলেই পুরো শান্ত হয়ে যাবে না? ওদের সাথে সব অনেক দেখলে তোর মন ভরে যাবে। তুই একবারও আসিনি? জীবনে প্রথম। বিষ্ণুদেবের কত রকমের আমরা রূপ, জানি। সেইটা এখানে আর আমাকে আমরা বলছে। পরীক্ষা দিয়ে এসেছি এটা। হ্যাঁ সংস্কৃত। সব লেখা আছে। বরাহ, এটা নরসিংহ, এইটা নিয়ে সিনেমা বেরিয়েছে কদিন আগে। এটা নাসিমা অবতার। নরসিংহ মনে আছে? এইটা নিয়ে সিনেমা বেরিয়েছে কদিন আগে। সব পণ্ডিতদের ঠিকই। আমরা সকাল সকালে এসেছি, ভালো করেছি। পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, বুদ্ধ। হ্যাঁ নিয়েছি, আমি লেখাগুলো পড়ছি। জগৎগুরু ভগবান মুখ দিবি নি? মুখ প্রথমে দেখানো হয়ে গেছে।
মল্লিকার্জুন, প্রভু গদাধর। হ্যাঁ কি হ্যাঁ আমাদের এগুলো বইয়ে পড়ালে তবে তো আমরা জানি। আমরা সংস্কৃতে পড়েছি, আমাদের বেলায় ছিল। হ্যাঁ, সমুদ্র মন্থন এখানে হ্যাঁ, এখানে সমুদ্র মন্থন দেবতাগণ। হলাল বিষ উঠতে ওইটা অসুর, ওটা হচ্ছে ভগবান দেবতা। অসুর ইতনা কালা কালা আর ভগবান ইতনা ফর্সা ফর্সা ওই জন্য তো অসুর কালো অসুর কি তোকে দেখতে শুনতে পাচ্ছি না? সত্যি এখানেই রাস দেখা হয়ে গেল। এত ঠাকুর তাই রাসে থাকে, সব তুলে ধরেছে এখানে। শ্রীকৃষ্ণ ছোটবেলা বড়বেলা হয়ে গেল এখানে, এবার এখানে ছোটবেলা আশা থেকে মারা পড়লো। এই তো এইটার এটা কাহিনীটা আমি দেখেছি। এইটা শ্রীকৃষ্ণর কারাবাসে জন্ম, এটা হলো। তারপর সমুদ্র দিয়ে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ জন্মালো। হ্যাঁ, তারপর নিয়ে যাচ্ছে। আগে এগুলো হয়ে যাক না। ননি চুরির ব্যাপার। গাইজ আমরা এখন দেখতে এসেছি, আর এগুলো হচ্ছে আমাদের মেম্বারগণ, এখানেও আছে। পিসিরা ওখানে ছবি তুলছে, তাই ভাবছি কিছু কম কম লাগছে। পিসি তো ছবি দিদা তো তুলছে। নামতে লেট করেছে। ছবি তুলছে ওরা ওখানে। না না, দিদা নামতে লেট করেছে, দিদা তো আস্তে আস্তে নামছে। দেখো না ছবি তুলছে। হ্যাঁ, ওদেরকে সবাইকে নিয়েছি। আর হ্যালো, হ্যাঁ ছোট মাকে প্রথমে নিয়েছি, ছোট মাকে প্রথমে নিয়েছি। ভাইয়ের তুলিনি, আমি শুধু মন্দিরে, ভাই আমার সঙ্গে সঙ্গে আমি শুধু মন্দিরের এইগুলোই তুলছি, এখনো কিছু কারোর এই তুলিনি। দেখাশোনা করেছি। তোর মা ফোন করেছিল। ভৈরবী, হ্যাঁ, ভুবনেশ্বরী, ভুবনেশ্বরী, ষোড়শী, তারা, সরস্বতী, কার্তিক, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ। আরে ওরা হাত দিস নি। কমলা, মাতঙ্গী, বগলামুখী, ওটা এত ঠাকুর আমরা ধূমাবতী, ছিন্নমস্তি, এখানে দুই ধোপি ফটো তুলিতেছে। ওখানে রাধা কৃষ্ণ, ভালো লাগে, ভালো এটা। আর এগুলো গোপিনী বাঁশি বাজাচ্ছে। এগুলো সব পশুরা সব ওর বাঁশির সুরে এসছে, বাঁশির সুরে নাচছে, রক্ষা করছে। ওকে আবার রক্ষা করতে হয় কৃষ্ণকে, কৃষ্ণই তো সব। তুই হাতিগুলো দেখ, হেভি কাজটা সুর তুলে তুলে নাচছে রে। চলো আমরা দুটো করে
শঙ্করী শিবমূর্তি এতে লেখা রয়েছে। তো হে গাইস, এখন আমরা যাচ্ছি তারাপীঠের চড়াইঘাটে, ঠিক আছে? আর এখন সুজিনা হাফ প্যাক আছে। তো গাইস আমরা চড়াইঘাটে ওই এসে গেছি। হ্যাঁ ঠিক আছে, বল, আমি তো ভিডিওটা বানাবো। এখন আমরা যাচ্ছি ঘাটে। আমরা যাওয়ার ভিডিওটা করছি। রাস্তাটা এখানে কি না, ঘাট। এটা হোম হয়, এটা হোম হয়, দেখা এইদিকে এইদিকে এখানটা হোম। তো তাহলে এখানে হোম বোম হয়, বর্মা আমাদের বলছে। বর্মা বলো। বড়মা এখানে সব কিছু জানে, কারণ বড়মা অনেকবার এসেছে। ও বিয়েটিও দেয়। একদম ও তাহলে ওই যে সাত কাজ করে তাহলে বিয়ে হলে গাইস এখানেই বিয়ে হয়, যদি কেউ করতে চাও এখানে চলে আসতে পারো, ঠিক আছে? না আমি করবো না। হ্যাঁ কালকে তুই কখন ঘুমালি? কিছু মন্দির আছে। হ্যাঁ হ্যাঁ সে আমি তো লাস্ট দিন কালকে রাত্রেই দেখছিলাম। এখানে একদা খুব বানর ছিল, বান্দরগুলো রাহুলকে দেখে পাইতে গেছে। এখানে ছোট বাবার মন্দির, এখানে ছোট বাবার মন্দিরে দা মুখটা খুলি। দাঁড়া, ক্যামেরাম্যান যাচ্ছে। তো গাইস ক্যামেরাম্যান এখন ওইদিকে, এখন আমি ক্যামেরা করছি। তো গাইস আমাদের ওখানে বড় বাবার মন্দির এই দেখো ছোট মা। আর হ্যাঁ আমি এই দিয়ে ঘর করছি। সুন্দর। এটা হচ্ছে কৃষ্ণা মায়ের কৃষ্ণ মন্দির, মায়ের সমাধি মন্দির। সমাধি মন্দির, সরি। ও এই তো এনার। এটা হচ্ছে ছোট বাবার মন্দির। না বোধহয়। কে বললো ঢোকা যাবে না? কাজ দেখি না, তাই তো? এরকম বড় অমর হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ দেখো দিদা আমাকে এই ব্রো ভাই শোন, ওই যা ছাগল। আমাকে খুব ছোট বাবার টিস্টল। যা গাইস এই জায়গাটা যাচ্ছি, ওয়াও। আর এখানে খুব ঠান্ডা। ও তোমরা মন্দিরগুলো দেখো, আমরা নিচে দেখি। হ্যাঁ ছবি তুলে দেয়, ঝুমাসে ছবি তুলে দেয়। এনে তো ঝুমাসে গাইস এটা হচ্ছে রাহুলের বন্ধু। এটা রাহুলের বন্ধু, ওই যে রাহুল। আর এটা রাহুলের বন্ধু। আরে গঙ্গায় তো চড়া, জল কই? আমরা এখন গঙ্গা ঘাটে নামছি। দেখো বড় আর আমার জেঠু, বাপি, বিশাল আর বিশ্বমিত্র সব এখানে। আর পিউ কোয়েল ওখানে ফটো তুলছে, আমার দিদা নামছে। আমরা বড় এখন ঘাটের দিকে যাচ্ছি। কি এখানে রাধা কৃষ্ণকে রেখে গেছে বোধহয় কাল রাতে। ওই জন্যই রেখে গেছে। না জল থাকে, আমরা আসলে জল শুকিয়ে যায় তো। আর এটা হলো পুরো ঘাটের লুক। এত বড় ঘাট। হ্যাঁ ঘাটটা খুব বড় তো। এবার আমরা ঘাট থেকে যাচ্ছি ঘরের দিকে, মানে হোটেলের দিকে। এবার আমরা টিফিন করে তারপর টিফিন করে, হ্যাঁ টিফিন করে তারপরে যাব আমরা একটা অন্য মন্দিরে। এবারে যাবো এই মন্দির, ওটা হচ্ছে মায়াপুর মন্দির। মায়াপুর মন্দির, তাই তো? মায়াপুর নবদ্বীপ। কোনটা? এইটাও ইস্কর এবার সেখানে গিয়ে দেখা হবে। নন হ্যাপি। তো গাইস এখন এবারে যাচ্ছি আমরা ইস্কন মন্দির।
সিরিয়াসলি কখন ফিরবো তাও জানি না। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার আসবে, এসে থাকবে, তারপর আমরা এসে খাবো। এখন যাবো ঘুরতে, ঘোরা টোরা শেষ হলে তারপর এসে ভেবে চিন্তে দেখবো কখন খাবো। গাইজ আমি ট্রেনে করে যাচ্ছিলাম একটু। পাল্টে পাল্টে তবে অর্ডার হয়ে গেছে খাবো। গল গল পাগলদের মতো ভালো লাগে। আমি কি হয়েছে গাইস আর চশমা চশমাটা করতে ভুলে গেছি। आप लगे ना हीरोइन जैसा बे। बोला दी फिक्स कर এবার আমরা গাড়ি ধরবো। কাকে হ্যাঁ টাইম কত হয়েছে দেখতো? ওই সব কোন কোনটা থানা দেখি কি দোষটা সব জানা ওই জুতো নিয়ে আয়। বাইরে চলে যাবে চলে যাবে হ্যাঁ এখানে তো বললাম কিছু হবে না চলে যাবে না এই বাইরে তো যত খুশি চলে যায়। এই তো এই আপনার চাদর এই এখানে বাইরে তোলা যাবে। হ্যাঁ আমরা এখানে এই গাছের আড়ালটাই চলে যাবে। হ্যাঁ কি বাজে তো এইগুলো ওইটাই দেখলাম লেখা আছে যেন বন্ধ। মজনা ওই বড় বলছে যেটাতে ফটো বলতে লাগছে ক্যামেরাতে। আমি তো ফার্স্ট কবে বা কালো হলো না আমার ক্যামেরাটা না একটু মানে গ্লো করে ভিডিও। আর মেয়েগুলো টমেটো ফুটতে আছে আমাদের আনবাক থেকে আমাদের বাইরে আমাদের বাপিও না আমাদের কি কেস তো খেলো জানো তো আমার বলাবো আমার লাভ বাপি কেস তো খেলো। তুই কি জানিস আমাদের গাড়িতে কি সুন্দর গান চলছিল? হ্যাঁ তোরা সে মজাটা নিতে পারলি না। আজ সবাই শুনেছি দেখেছিস তো এরকম টোটো চাইতে হয় তুই পেয়েছিস বল। আমরা কি সুন্দর চিল মারতে মারতে আসছিলাম। তুমি চলো মাংস খাচ্ছে চরণমিতার মতো ভাই এটা খাবে আমি হাত থাকতে যাই বিশাল তুই হাত পাত বিশাল খাচ্ছে বিশাল বিশাল হাত পাত বিশাল হাত পাত। আর বড় মা আজকে বলেছে সবাইকে খাওয়াবে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে। যদি বড় মা আজকে না খাওয়ায় ঠিক আছে, যদি বড় মা না খাওয়ায় তাহলে বড় মার ভাগে সত্যিকারের কষ্ট আছে।
স্টিকটা তো নিয়ে আসো। মাকে একবার নিয়ে ভিডিওতে দাঁড়াও, আমি সবাইকে নোটিস। ওট ভাই। আর এইখানে হচ্ছে আমাদের মেম্বারগণ, আমরা আবার এটা হচ্ছে সেকেন্ড দিন আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। ওই পুরো হেভি সুন্দর হয়েছে ভিডিওটা। এই যে এ খাওয়াবে আজকে। না না গাইস, এ খাওয়াবে আজকে, না খাওয়ালে আর জোর জবরদস্তি খাবো। হ্যাঁ, এটা খাবে বলেছে কি পেয়ারা চাট, পেয়ারা মাখা। যদি না খাইয়েছে ঠিক আছে, যাই হোক করে খাবোই আজকে বড় মা। সেই সময় তো ব্লগ করতে হবে কিন্তু। হ্যাঁ বলবো, বড় মা বলেছিল খাইয়েছে। চলো মা, এই তো আই লাভ তারাপীঠ, আই লাভ তারাপীঠ। কিন্তু এর মাঝখানে এরম দিয়েছে কেন? কি আছে না কি বলো তো? না এইটা করেছে না, ওই জন্য বলছি। কিছু পুজো টুজো সপ্তাহে। এটা বাঁদর, ওটা তুই পান্ডা। এটা হচ্ছে কার্টুন চিড়িয়াখানা। হ্যাঁ এটা কি পাতা বল বট গাছের মতো। আমরা এখন ফুচকা খেতে এসেছি, আর পিসি আমাদের ফুচকা খাওয়াচ্ছে। এখানে মেজমা খেতে দাঁড়িয়ে পড়েছে। আমরা এখন খাবো না গাইজ, আমরা একটু পরে খাবো। কালু না রে, না ভালো লাগে, আর ভালো। আমরা এখানে এ করতে এসছি তো ইয়ে, আর এ পদ না ঠিক আছে। দেখো কালি কালু কালু করছে আমাকে। এখানে আছে আমরা এখানে ছাবলাম মারছি। এইখানটা রাখলে পিউ দেখো এমন হিংসুটে মেয়ে, আমাদেরকে না বলে খেয়ে চলে গেল একা একা, একবারও খেতে ডাকলো না। তোরা তো খাবি না বললি না বিশাল, না ডেকে খেয়ে নিতে পারলি বিশাল, বিশাল তুই না বলে খেতে পারলি বিশাল। বললে নিজেই বললে খাবো না ও ভাবছে আমি কি যাবো না যাবো না, যাবো কি যাবো না। হাতটা ধোপিও বেশি না আছে তো ওখানে।